রাতে রুটি দিয়ে খাবার জন্য দই পটল বানাচ্ছি। প্রতিদিনই ডাল তরকারি খাওয়া হয়, তা আজকে মনে হলো একটু অন্যরকম করব। সেই জন্য আমি বেশ কিছুটা পটল ছিল, তো সেই জন্য আমি দই পটল বানাবো, একদম নিরামিষ আর রুটি দিয়ে খেতে খুব সুন্দর। তো তার জন্য আমি পটলগুলো আগে গা চেঁচে নিয়েছি, ছাড়াইনি, গাটাকে চেঁচে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আর মিক্সার জারে আমি একটু আদা, একটা কাঁচা লঙ্কা, দুটো ছোটো ছোটো টমেটো, একটু চারমগজ আর একটু পোস্ত দিয়ে পেস্ট করে নিলাম। এবারে কড়ার মধ্যে আমি পটলগুলো আগে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেব। এই সময় একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পটলগুলো একটু নরম হয়ে যায় আর সেদ্ধও ভালো হয়ে যায়। তো নুনটা এই জন্য দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। পটলের দুই পিঠটাই আমি হালকা হালকা করে ভেজে নেব। সেই জন্য সবকটা পটলকে একটু ভালো করে চাড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজা প্রায় হয়েই গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। এগুলো তুলে রেখে তারপরে আমি ওই কড়াতেই আর একটু তেল দিয়ে একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আর ওইটার মধ্যেই আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। টমেটো, আদা যেগুলো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষতে থাকবো। জারের মধ্যে অনেকটাই আছে, সেই জন্য অল্প করে জল দিয়ে এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা যতক্ষণ কষতে থাকবো ততক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে যায়। আর এর মধ্যেই আমি শুকনো মশলাগুলোও দিয়ে দেবো, একটু শুকনো গুঁড়ো হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষতে থাকবো, জলটা যতক্ষণ না শুকোয়। আর একটু নুনও দিয়ে দেবো, পটল ভাজার সময় অল্প নুন দেওয়া ছিল আর এখানেও আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম। আর একটু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই, দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। দইটাও ওই মশলার সাথে আমি ভালো করে কষতে থাকবো। আর এখানে দই দিয়েছি যেহেতু, হালকা করে একটু চিনি দিচ্ছি, অল্প করেই চিনিটা দিয়েছি, বেশি মিষ্টি হলে ভালো হবে না। তো একটুখানি মিষ্টি দিয়েছি, দিয়ে আমি সবটা ভালো করে এভাবে কষে নিচ্ছি। একটু শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। শুকনো শুকনো প্রায় হয়েই এসছে, এর মধ্যে আমি এখন ভাজা পটলগুলো দিয়ে পটলগুলোর সাথেও একটু মশলাটা কষে নেব। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পটলগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মশলার সাথে, ভালো করে কষে নিলে পটলের মধ্যে মশলাটা যাবে। তো এখানে কষা আমার প্রায় হয়েই গেছে। এরপরে আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, যেটাতে দই ফেটিয়েছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিলাম। এবার আরও একটু জল দেবো, কিন্তু এখানে বেশি জল দেবো না, কারণ এটা ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, বা একদম শুকনো হয়ে গেলেও সেটাও ভালো লাগবে না। এটা একটা মাখা মাখা হবে, আর এই যে গ্রেভিটা হবে এই গ্রেভিটা দিয়েই রুটিটা বেশি খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি একটু জল দিয়েছি, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আমি 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি, কারণ পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে আমার প্রায় হয়েই গেছে, পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরকম ঘন একটা গ্রেভি হয়েছে। যদিও এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, তো এর থেকে বেশি ফোটালে ভালো হবে না। তো এটা প্রায় আমার হয়েই এসছে। একদম লাস্টে আমি একটুখানি গুঁড়ো গরম মশলা এর মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে সেন্টটাও খুব সুন্দর হবে। এটা গরম ভাতেও শুকনো শুকনোও খেতে খুব ভালো লাগে, আবার রাতে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে।